ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু জেসিএস ট্রিক্স। জেসিএস ট্রিক্স সরকারি চাকরির সেটা প্রস্তুতি। তোমাদের সঙ্গে আমি জগৎ মজুমদার, এসএসসি সিজিএল টিএ সিবিডিটি। আজকে আমরা অঙ্কের একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, পরিমিতি নিয়ে আলোচনা করব। পরিমিতির পার্ট 1, যেটা 2D। এরপরে পার্ট 2, সেখানে 3D নিয়ে আলোচনা করব। 12 সেমি, 13 সেমি এবং 5 সেমি মাত্রা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত? ছবিটা যদি আঁকার চেষ্টা করি তো আমরা এটা বিষমবাহু ত্রিভুজ পড়ে গেছে। আমরা যদি এই ফর্মুলা দিয়ে করি হিরণস ল, তা তো অবশ্যই হবে। কিন্তু একবার দেখবো তো এটা সমকোণী ত্রিভুজে পড়েছে কিনা। 12 12 144, 5 5 25। হ্যাঁ, পড়ে গেছে তো। অর্থাৎ এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলেই হবে। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ আমাকে বড় করে করতে হলো না। তাহলে একবার অন্তত পরীক্ষা করে দেখবো আমরা বিষমবাহু ত্রিভুজ হলে পরে সেটা সমকোণী ত্রিভুজে পড়ে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 10% এবং 8% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? If the length and breadth of a rectangle are increased by 10 and 8% respectively, then by what percent will the area of that rectangle be increased? একেবারেই সহজ, দুটোই বেড়েছে, 10ও বেড়েছে, আবার এদিকে 8ও বেড়েছে। তাহলে 8 আর 10 কত? 18.8 80। তাহলে কত পেলাম? 18.8%। এই যে অপশন সি। One side of a rectangular field is 8 meter and one of its diagonal is 17 meter. Find the area of the field. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? 8 মিটার এবং একটি কর্ণ হলো 17 মিটার। বলে ক্ষেত্রফল কত? আগে ছবিটা কি, এই যে হলো আয়তক্ষেত্র। চাপিয়ে নেই। আচ্ছা, তাহলে এখানে কি বলছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 মিটার। আচ্ছা, হলো দৈর্ঘ্য 8 মিটার হলো, এবং একটি কর্ণ, এই যে এটা হলো কর্ণ, কত? 17। তাহলে আমরা কি অপর বাহুটা পেয়ে যাব? পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করবো এখানে। 17 17 কত? 289। 8 8 64 থাকলো কত এখানে? বিয়োগ করলে 5, এখানে থাকছে 2, 225। একে রুট করে দেব। এখানে তো রুট করে দিই, কত পাবো? 15। আচ্ছা, তাহলে কি পেলাম? মানে একটি বাহুর দৈর্ঘ্য হবে এটা। হ্যাঁ, একটা বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 8, আর একটা বাহু 15। চেয়েছে কি? ক্ষেত্রফল। 8 15 120। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ক্ষেত্রফল, বিষয়টাকে বুঝতে হবে আমাদের। ছবি এঁকে বোঝালে সুবিধা হবে। নিয়ে আগে একটা বৃত্ত নিই। না, বর্গক্ষেত্র নেব। নিলাম, একটা বর্গক্ষেত্র নিলাম। তাহলে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত, অন্তর্বৃত্ত মানের ভিতরে যেটা থাকবে, চলো এখানে নেওয়া যাক। বেশি বড় হয়ে গেল, ছোট করে নিই। এবার এটা হবে, এই যে হলো অন্তর্বৃত্ত। এর অনুপাত এবং পরিবৃত্তের অনুপাত চেয়েছে। এবার পরিবৃত্ত মানের বাইরে যাবে, আর একটু বড় করে নিই।
এই যে হলো। তাহলে আগে নেব কি অন্তর্বৃত্ত, পরে নেব পরিবৃত্ত, তাদের ক্ষেত্রফল বের করব। এখানে বিষয়টা হলো যেটা অন্তর্বৃত্ত আছে, অন্তর্বৃত্তটা কি বর্গক্ষেত্রের যে বাহু সেটাই হবে কিন্তু অন্তর্বৃত্তের ব্যাস। আমি ধরেই নিলাম বর্গক্ষেত্রের বাহু হলো এ। তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাস যদি হয় এ, তাহলে ব্যাসার্ধ অবশ্যই a/2। তাই অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। নিলাম, তার সঙ্গে অনুপাত কার করব? পরিবৃত্ত। এই যে বাইরে যে ত্রিভুজটা বৃত্তটা এঁকেছি সেটা, তার সাথে সম্পর্ক কি বর্গক্ষেত্রের? বর্গক্ষেত্রের যে কর্ণ সেটা কিন্তু ওর ব্যাস। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? √2 ইন্টু বাহু। তাহলে এটা যদি বৃত্তের ব্যাস হয়, ব্যাসার্ধ কত? অর্ধেক করে দেবো তাকে। অর্ধেক যদি করে দেই তাহলে এটা কি পেলাম? আমরা ব্যাসার্ধ পেলাম। ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। একে যদি স্কোয়ার করি নিচে তো 2 দুগুণে 4 পাচ্ছি, উপরে √2 তার স্কোয়ার করলে পরে কত হয়? 2 হবে। আর এখানে থাকবে এ তার স্কোয়ার। এই দিলাম কেটে, পাই পাই কেটে দিলাম, এ স্কোয়ার কেটে দিলাম, থাকলো কত? 1:2। অপশন 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 সি। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 40 স্কোয়ার সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য 28 সেন্টিমিটার হলে উচ্চতা কত? সিম্পল ব্যাপার, আমরা কি জানি? সমকোণী ত্রিভুজ বা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ভূমি দেওয়া আছে, ভূমি কত দেওয়া আছে? হাফ ইন্টু ভূমি কত দেওয়া আছে? 28। উচ্চতা কত দেওয়া আছে? দেওয়া নেই, ধরেই নিলাম এইচ। ক্ষেত্রফল কত দেওয়া আছে? 40। কাটাকুটি করি, 14 দুগুণে 28, এখানে যদি কাটি 2 দিয়ে 7, 20। এই সিকেলটা কত পাচ্ছি? এদিকে 20 নিচে 7, 7 দুগুণে 14 থাকছে কত? 6। 2 পূর্ণাঙ্ক 6/7। অপশন সি। The perimeter of a floor of a room is 18 meter. What is the area of 4 walls of the room if its height is 3 meter? একটি ঘরের মেঝের পরিসীমা দেওয়া আছে কত? 18 মিটার। যদি ঘরটির উচ্চতা 3 মিটার হয় তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? আমরা কি জানি? যে কোনো ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল কি? ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। পরিসীমা কত আছে? 18। উচ্চতা কত আছে? 3। কত হবে? 3 18 54। অপশন সি হবে সঠিক উত্তর। ত্রিভুজাকৃতি একটি জমির ভূমির দৈর্ঘ্য উচ্চতার 3 গুণ। যদি হেক্টর প্রতি 50 টাকা হিসাবে জমিটি চাষ করতে 675 টাকা খরচ হয়, তাহলে জমিটির ভূমি এবং উচ্চতা কত? দুটো জিনিস চেয়েছে। আচ্ছা, ছবিটা আঁকার চেষ্টা করি। এই যে একটা আমি ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজাকৃতি একটি জমির ভূমি তার উচ্চতার কত? 3 গুণ। অর্থাৎ উচ্চতা যদি x হয়
ভূমি কত 3x, তার ক্ষেত্রফল কত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ 3x² একবারে গুণটা করে দিলাম। এবার বলেছে যদি হেক্টর প্রতি 50 টাকা, এখানে আমরা যেটা বের করলাম এটা কি ছিল, আমরা এটাকে মিটারে ধরেছিলাম, x মিটার 3x মিটার, তাহলে আমাদের ক্ষেত্রফল কিসে আসলো বর্গমিটারে, তাকে আমরা কিসে নেবো হেক্টরে, বর্গমিটারকে হেক্টরে কি করে আনবো কিলো হেক্টর ডেকা মিটার, কিলো হেক্টর ডেকা মিটার, তাহলে বর্গ যেহেতু আছে 4টা শূন্য হবে, 1 2 3 4, এটা কি পেলাম হেক্টর পেলাম। প্রতি হেক্টর কত 50 টাকা করে, কত খরচ হয় 675। এখান থেকে যদি আমরা এক্স এর মান বের করতে পারি তাহলেই হয়ে যাবে, 0 0, 5 দুগুণে 10, 2 শূন্য থাকলো, 3 দিয়ে কাটাকুটি যাওয়ার কথা, দেখি 3 দুগুণে 6, 3 পঁচিশে 75, থাকলো কত x², এই যে 2 কিন্তু এর সঙ্গে গুণ হবে, তাহলে উপরে থাকলো কত 225, এই 2 আর এই 200 গুণ হলো কত 400, অর্থাৎ x ইকুয়াল টু এখান থেকে বেরোলো 15, এখান থেকে 20, অর্থাৎ 300। 300 কি পেলাম 300 পেলাম উচ্চতা, উচ্চতা যদি 300 হয় ভূমি কত 3 থেকে 900, তাহলে 300 আর 900, আগে কোনটা চেয়েছে আগে চেয়েছে ভূমি, অর্থাৎ আগে হবে 900 তারপরে হবে 300, অপশন বি। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 সেমি, বর্গক্ষেত্রটির দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট অপর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে, ছবি আঁকি। নিলাম একটা, ধরে নিলাম, তো একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে, এর কর্ণ এইটা হলো কর্ণ কত 4√2, কর্ণ যদি 4√2 হয় তাহলে ক্ষেত্রফল কত হাফ ইন্টু কর্ণ স্কোয়ার, 4 4 16, এখন থাকছে 2, আচ্ছা এর ক্ষেত্রফল কত পেলাম 16 পেলাম, তাহলে বলেছে বর্গক্ষেত্রটির দ্বিগুণ ক্ষেত্রফল, তাহলে এর ক্ষেত্রফল কত 32, এর ক্ষেত্রফল যদি 32 হয় তাহলে এর কর্ণ কত সেটা চেয়েছে, তাহলে আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণ স্কোয়ার, আচ্ছা আমি ধরে নিলাম কর্ণ ডি, সেটা কত 32, ক্ষেত্রফল বলে দিয়েছে তো, তাহলে 32 গুণ 2 64, থাকলো কত 8 8 64, কর্ণ কত পেলাম 8। If the length of a rectangle is increased by 5% and the breadth of the rectangle is decreased by 6%, then find the percentage change in area. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি এবং প্রস্থ 6% হ্রাস পেলে ক্ষেত্রফলের উপর কি প্রভাব পড়বে, সাকসেসিভ করবো আমরা এখানে x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এখানে দৈর্ঘ্য কি হয়েছে 5% বেড়েছে প্লাস 5, প্রস্থ 6% হ্রাস পেয়েছে -6, প্লাস মাইনাসে মাইনাস 5 6 30 বাই 100, এখানে থাকলো কত -1 মাইনাস 0.3, তাহলে কত হলো -1.3%, যেহেতু মাইনাস আসছে তার মানে কি হ্রাস, 1.3% হ্রাস, অপশন সি। ফাইন্ড দ্য অল্টিটিউড মানে উচ্চতা অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অফ সাইড 3√3 সেমি, 3√3 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করুন। সমবাহু ত্রিভুজ
এখানেও ছবি এঁকে বুঝি। এই যে সমবাহু ত্রিভুজ, আমার জানতে হবে সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি। এটা হলো উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি? √3/2 ইন্টু বাহু। তাহলে √3/2 তো আছেই, বাহু কত? তাহলে থাকছে কত উপরে? 3, 3 তিরিখে 9/2 অর্থাৎ 4.5। 3/4 স্কোয়ার সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা কি? √3/4 সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা √3/4 ইন্টু বাহু স্কোয়ার। সেটার মান কত দেওয়া আছে? এখানে 4 কেটে দিলাম, থাকলো কত এদিকে? 3 8 24, 3 1 3, √81। এই স্কোয়ার ইকুয়াল টু কত পেলাম? √81, অর্থাৎ a ইকুয়াল টু 3। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ফর্মুলা d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার 4a স্কোয়ার, এটা কন্ডিশনাল ফর্মুলা। d1 মানে একটা কর্ণ, কত? 24। 24 24-এ 576, আর একটা কর্ণ স্কোয়ার কত জানি না। এ মানে বাহু, বাহু কত? 20, তার স্কোয়ার করব 400, থাকলো কত? 4 4-এ 16, 0 0, তার থেকে মাইনাস করব 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাতে 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 10 হবে, 2 হলে হাতে 1, 5 আর 1 6, 1024। তাহলে ডি ইকাল টু কত? 32। 1024 বর্গমূল করলাম। এবার দেখো আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলবো। হাফ ইন্টু একটা কর্ণ কত? 24, অপর কর্ণ কত? 32, 12 দুগুণে 24, 12 দুগুণে 24-এর 4, আর করবো না। ইউনিট ডিজিট যার 4 আছে সেই অ্যান্সার। 4 একটারই আছে স্যার, অপশন সি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। The length of rectangle is increased by 25%. By what percent should its breadth be decreased so as to maintain the same area? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেলে প্রস্থ কত হ্রাস করতে হবে যাতে ক্ষেত্রফলের উপর কোনো প্রভাব না পড়ে? কত বৃদ্ধি পেল? 25। বৃদ্ধি পেয়ে হলো কত? 125। 25 + 25-এ 125। 1/5 মানে কি? 20%। How many meters of carpet, 63 centimeter wide, will be required to cover the floor of a room 14 meter by 9 meter? মানে 14 মিটার বাই 9 মিটার মাত্রা বিশিষ্ট একটি মেঝে ঢাকতে 63 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কত দৈর্ঘ্যের কার্পেট প্রয়োজন হবে? তাহলে দেখি ঘরের মেঝে কত? 14 ইন্টু 9। তো এগুলো আছে কিসে? মিটারে, কিন্তু 63 রয়েছে কিসে? সেমিতে। তাহলে 63 সেমি একে মিটারে, মিটারে করলে কি করব? কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি 100 দিয়ে ভাগ করব। তো একে 100 দিয়ে ভাগ না করে উপরে গুণ করে দেই। 7 নং 63, 7 দুগুণে 14, 200। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। The sides of a triangle are in the ratio of this ratio, half is to 1/3 is to 1/4. If the perimeter of is 52 centimeter, then the length of the smallest side is. একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিচ্ছে, পরিসীমাও দিয়ে দিচ্ছে। তাহলে ক্ষুদ্রতম ভরদৈর্ঘ্য কত? এই অনুপাতটাকে আমরা সিম্পলিফাই করি। 2 3 4, এদের লসাগু কত? 12। 12কে সবকটা দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে
6, 3 দিয়ে গুণ করলে 4, 4 দিয়ে গুণ করলে 3, আর পরিসীমা বলেছে কত? 52। তাহলে 10 6 4 10 3 13, 13 মানে কত? 52। 1 মানে কত? 52/13। চেয়েছেটা কি? ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 3 সমান সমান কত? 3 4 12। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। If diameter of a circle is increased by 12.5%, find the percentage increase its circumference. একটি বৃত্তের ব্যাস 12.5% বৃদ্ধি পেলে পরিধি কত বৃদ্ধি হবে? আমরা মনে রাখবো, বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ, সেটা যত পার্সেন্ট বৃদ্ধি পাবে পরিধিও ততই বৃদ্ধি পাবে। তাহলে ব্যাস 12.5% বৃদ্ধি পেয়েছে, পরিধিও 12.5% বৃদ্ধি পাবে। এখানে ব্যাস না বলে যদি ব্যাসার্ধ বলতো, তাতেও পরিধি 12.5%ই হতো। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Find the area of a triangle whose sides are 26, 28 and 13 সেন্টিমিটার। দেখি বোঝা যাচ্ছে এটা একটা বিষম ত্রিভুজ। দেখি আঁকি। আচ্ছা, একটা আছে কত? 26, 28, 30। একটু দেখবো সমকোণী ত্রিভুজে পড়ছে কিনা। 6 4 36-এর 6 থাকছে এদিকে, আর এদিকে থাকছে কত? 4 0। না, এটা হচ্ছে না। পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই হচ্ছে না, কাজে এটা কি সমকোণী ত্রিভুজ না। যদি সমকোণী ত্রিভুজ না হয় তাহলে ওই ফর্মুলা দিয়ে করবো, হিরন্স ল। এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে এস মানে অর্ধ পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা বের করি। এখানে কত হলো? 13, এখানে হলো কত? 14, এখানে 15, 3 14 42। এটা পেলাম অর্ধ পরিসীমা, পেলাম এটা এস ইন্টু এস মাইনাস এ। এস মাইনাস এ যদি করি, 26 বিয়োগ করি, 6 সে কত হলে 2 হবে, 12 হবে, 6 হলে হাতে 1, 3, 16 হলো। এখানে এখানে কত থাকছে? 28 বাদ গেলে পরে 4, হাতে 1, 3, 4, 12। ঠিক আছে, দেখি কত বের হয় এখান থেকে। ভাঙি, 6 7 42, 16 থেকে তো এমনিতেই বের হয় 4, ভাঙলাম না। 7 দুগুণে 14, 6 দুগুণে 12। এই যে একটা 7, এই যে একটা 7 মিলে একটা 7, এই যে একটা 6, এই যে একটা 6 মিলে একটা 6, এই যে একটা 2, এই যে একটা 2 মিলে একটা 2। 16 থেকে কত বের হয়? 4, 4 দুগুণে 8, 6 48, 7 56, 5 6, অর্থাৎ ইউনিট ডিজিট যার 6 আছে সে হবে অ্যান্সার। দ্যাট মিনস অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। If area of a square is 44 square centimeter, find the area of the circle formed by the same perimeter. একটি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 44 স্কোয়ার সেন্টিমিটার। সমান পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত? তাহলে একটা বড় ক্ষেত্র নেই আগে। দুটোটি কিন্তু পরিসীমা সমান, যেহেতু বলে দিচ্ছে আমরা ধরেই নেব। তাহলে বড় ক্ষেত্রটার ক্ষেত্রফল কত বলেছে? 44।
আচ্ছা, ক্ষেত্রফল যদি 44 হয় তাহলে এর বাহু কত? কত বেরোবে এখানে? 4, 11, 44, 4 থেকে 2 রুট 11। এটা কি পেলাম? বর্গক্ষেত্রের বাহু। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? 4 ইন্টু বাহু, 4 দুগুণে 8 রুট 11। এটাই হলো কিন্তু ওই বৃত্তেরও পরিধি। তাহলে এর পরিধি ফর্মুলা কি? 2 পাই আর রুট 11। 2 দিয়ে কাটি 4, আবার 2 দিয়ে কাটি 11। তাহলে এখানে আর ইকুয়াল টু কত পেলাম? আর ইকুয়াল টু, এখানে 7 চলে যাবে উপরে, 14, 11 আসবে নিচে, রুট 11। তাহলে আমরা কি পেলাম? ব্যাসার্ধ পেয়ে গেছি। তাহলে ক্ষেত্রফল বের করতে পারে আমার কি সমস্যা? ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার। পাই মানে 22/7 আর স্কোয়ার, 14 14 196। দুই কেটে 11 দুগুণে 22, 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 7 8 56, 28 দুগুণে 56, 56 স্কোয়ার সেন্টিমিটার। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 6 সেমি এবং 4 সেমি হলে ক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত? একেবারেই সহজ। আয়তক্ষেত্রের কর্ণ কি? কোণাকুণি যেটা গিয়েছে এটা হলো কর্ণ। কর্ণের ফর্মুলা কি? স্কোয়ার রুট অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। 6 6 36, 4 4 16, 6 6 12 2 হাতে 1, 3 1 4 1 প্লাস 4 13 52, 2 root 13। 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের মধ্যে অঙ্কিত সর্ববৃহৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ছবি আঁকছি। নিলাম একটা বৃত্ত নিলাম। তাহলে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের মধ্যে অঙ্কিত, আমরা কি নেব? বর্গক্ষেত্র নেব। আচ্ছা, নিলাম। চেয়েছে এটা কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? 5। ব্যাস কত? বৃত্তের ব্যাস কত? 10। সেই 10 কিন্তু বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। 5 10 50। The largest triangle is inscribed in a semicircle of radius 7 centimeter. Find the area inside the semicircle which is not occupied by triangle. 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় ত্রিভুজের বাইরের অংশের ক্ষেত্রফল কত? আচ্ছা, আগে অর্ধবৃত্ত তো একটা নিয়ে দেখি। বৃত্ত নিলাম, কেটে দিই একে। এই যে অর্ধবৃত্ত। 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় ত্রিভুজ। সবচেয়ে বড় কি নেব? ত্রিভুজ নেব। সবচেয়ে বড় ত্রিভুজ কোনটা হয়? এটাই হয় সবচেয়ে বড় ত্রিভুজ, এইটাই। সেই ত্রিভুজের কি চেয়েছে? ত্রিভুজের বাইরের, অর্থাৎ এই অংশটার ক্ষেত্রফল চেয়েছে। তাহলে আগে এক কাজ করি, অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করি, ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি, দুটোকে মাইনাস করে দিই। অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি? হাফ পাই আর স্কোয়ার
আর স্কোয়ার ব্যাসার্ধ কত 7, 7 সাথে 77। এটা কিসে পেলাম? অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেলাম। এবার ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি। ত্রিভুজটার ভূমি কত, এর ব্যাস 7 সেমি ব্যাসার্ধ, তাহলে ব্যাস কত 14। উচ্চতা কিন্তু কত হবে, সেটা ব্যাসার্ধ সমান হবে 7 হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 7 7 49। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটি সামান্তরিকের ভূমি উচ্চতার দ্বিগুণ। যদি সামান্তরিকের ক্ষেত্রফল 144 সেমি হয়, তাহলে সামান্তরিকের উচ্চতা কত? এগুলো সামান্তরিক, এই যে হলো সামান্তরিকের উচ্চতা। একটি সামান্তরিকের ভূমি উচ্চতার দ্বিগুণ, ধরে নিলাম উচ্চতা কত এক্স, তাহলে ভূমি কত 2x। সামান্তরিকের ক্ষেত্রফল 144 স্কোয়ার সেন্টিমিটার হয়, তাহলে উচ্চতা কত? সামান্তরিকের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তা পেলাম কত 2x স্কোয়ার, মানে দৈর্ঘ্য ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হলো সামান্তরিকের ক্ষেত্রফল। কত আছে 144, 72 স্কোয়ার রুট অফ 72, 36 দুগুণে 72, 6√2। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Find the area of circle with maximum radius that can be inscribed in the rectangle of length 12 cm and breadth 8 cm. 12 সেমি দৈর্ঘ্য এবং 8 সেমি প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করুন। তাহলে আগে আমি আয়তক্ষেত্র রাখলাম। তাহলে 12 সেমি দৈর্ঘ্য 8 সেমি প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় বৃত্ত, এটা বৃত্ত নেব। এই তো, অর্থাৎ এটাই পেলাম আমরা যে আয়তক্ষেত্রটার যেটা প্রস্থ ছিল সেটাই হলো বৃত্তের ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত 4, চেয়েছে কি বৃত্তের ক্ষেত্রফল চেয়েছে, পাই আর স্কোয়ার, 4 স্কোয়ার 4 4 16, 16 পাই। The difference between two parallel sides of a trapezium is 8 centimeter. The perpendicular distance between them is 38 centimeter. If the area of the trapezium is 950 square cm, find the length of the parallel sides. একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের পার্থক্য কত 8 সেমি। এদের সমান্তরাল বাহু দুটির মধ্যেকার দূরত্ব 38 সেমি এবং ক্ষেত্রফল 950 সেমি স্কোয়ার হয়, তাহলে সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করুন। নিলাম একটা ট্রাপিজিয়াম নিলাম। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের পার্থক্য, অর্থাৎ এ যদি এক্স হয় এ হবে কত এক্স প্লাস 8। যদি সমান্তরাল বাহু দুটির মধ্যেকার দূরত্ব 38 হয় এবং ক্ষেত্রফল বলে দিয়েছে এত হয়, তাহলে সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করুন। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল, তাহলে কত হলো এখানে এক্স আর এক্স প্লাস 8, 2x প্লাস 8 এটা উচ্চতা, সেটা কত দেওয়া আছে আবার 950। এই দুই দাগে কেটে দিই একে, 19 19 5 95 0 50, 2x ইকুয়াল টু 8 চলে যাবে এদিকে, হবে কত 42 21, এক্স এর মান পেয়ে গেলাম কত 21। অর্থাৎ একটা সমান্তরাল বাহু কত 21, আরেকটা 8 বাড়াবো 21 আর হলো 29। অপশন বি।
ফাইন্ড দ্য এরিয়া অফ এ রেগুলার হেক্সাগন হুজ সাইড মেজার 18 সেন্টিমিটার। 18 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করুন। দেখো একটা ষড়ভুজকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? 6টা সমবাহু ত্রিভুজ পাবো। ভাঙবো, এভাবে ভাঙবো, ভাঙবো, যেখান থেকে পারি ভাঙবো, যেখান থেকে পারি ভাঙবো, কোনটা বাকি গেল সেটাকে ভাঙবো। অর্থাৎ একটা ষড়ভুজকে ভাঙলে কি পাই? 6টা সমবাহু ত্রিভুজ পাই। একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আছে কয়টা? 6টা আছে। বাহু তো বলে দিছে। বাহু কত বলেছে? 18 সেমি। যা হবে তাই, 4 দিয়ে কাটি, মানে 2 2 করে 9 9 9 9 81, তাকে গুণ করবো 6 দিয়ে, 6 কে 6, 6টা 48, 486 √3। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। An equilateral triangle of sides 6 centimeter has its corners cut off to form a regular hexagon. What is the area of the regular hexagon? 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের কোণগুলি এমনভাবে কাটা হলো যাতে সুষম ষড়ভুজে পরিণত হয়। ষড়ভুজের ক্ষেত্রফল কত? তাহলে আগে একটা সমবাহু ত্রিভুজ তো নেই, নিলাম। এর বাহুগুলো এমন করে কাটবো, এখান থেকে কাটলাম, এখান থেকে কাটলাম, এখান থেকে কাটলাম, তাহলে কি হলো? একটা ষড়ভুজ হয়ে গেল। যাই হোক, এটা হলো ষড়ভুজ। 1 2 3 4 5 6 হলো। তাহলে টোটালটা কত? 6। তাহলে এখানে 2 2 2 বাহু পেয়ে গেলাম ষড়ভুজের। 6 ইন্টু √3/4 ইন্টু বাহু স্কোয়ার, 2 স্কোয়ার করলে কত হয়? 4 হয়। 6 √3। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। The inner circumference of a 7-meter wide circular race track is 220 meter. Find the radius of the outer circle. 700 মিটার প্রশস্ত বিশিষ্ট একটি বৃত্তাকার রাস্তার অন্তঃপরিধি কত? 220 মিটার হলে বহির্বৃত্তের ব্যাসার্ধ কত? আগে ছবিটা আঁকি। ছবি আঁকলে অনেকটা সহজ হয়। এই 7 সেমি প্রশস্ত বিশিষ্ট একটি বৃত্তাকার রাস্তা। প্রশস্ত কত আছে? 7 আছে। অন্তঃপরিধি মানে এই যে ভিতরে যেটা না, এর পরিধি কত? 220। তাহলে দেখি তো এর ব্যাসার্ধ কত? পরিধির ফর্মুলা কি? 2 পাই আর, সেটা দিয়ে দিয়েছে। কত দিয়েছে? 220। বাইরে দিয়ে কাটলে 10 5। অর্থাৎ কি পেলাম আমরা? অন্তঃপরিধি পেলাম 35। চেয়েছে কি? বহির্বৃত্তের ব্যাসার্ধ। 7 যোগ করে দিই, 42। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। A wheel makes 2000 revolutions in covering a distance of 88 কিলোমিটার. Find the radius of wheel. একটি চাকা 2000 বার ঘুরে 88 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে চাকাটির ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে দেখি তো চাকাটা একবারে কতটা কি যায়? 88 কিলোমিটার, একে আমরা মিটার নিয়ে আসি। কতবার ঘুরতে হয়? 1000 বার। 3 শূন্য 3 শূন্য। আচ্ছা, পরিধি পেলাম কত? 44। পরিধির ফর্মুলা কি? 2 পাই আর 22 দুগুণে 44, 44 কাটলাম 7। ব্যাসার্ধ চেয়েছে তো 7 পেয়ে গেছি।
The diameter of the driving wheel of a bus is 140 centimeter. How many revolutions per minute must the wheel makes in order to keep a speed of 66 কিলোমিটার পার আওয়ার? একটি বাসের চাকার ব্যাস দিয়ে দিচ্ছে, প্রতি মিনিটে কতবার ঘুরলে বাসটির গতিবেগ 66 কিলোমিটার পার আওয়ার হবে। ব্যাস কত? 140 সেমি। ব্যাসার্ধ কত? 70 সেমি। একে মিটারে নিয়ে আসি। 0.7 0.7 মিটার হলো এর ব্যাসার্ধ। আচ্ছা, গতিবেগ 66 কিলোমিটার পার আওয়ার আছে, একে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসি। এত পেলাম। এবার চেয়েছে কি আমার লাগবে, তাহলে পরিধি বের করি। মানে একটা চাকা একবার ঘুরে যতটা যায়, মানে পরিধি যতটা ততটাই তো যায়। 2 পাই আর শূন্যবাদ পড়ে গেছে, শূন্যবাদ পড়ে গেছে 250। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। A rectangle has 15 centimeter as its length and 150 square centimeter as its area. Its area is increased to 1 complete 1 by 3 times the original area by increasing only its length. Its new perimeter is. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার এবং ক্ষেত্রফল 150 স্কোয়ার সেমি। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে ক্ষেত্রফল 1/1/3 গুণ করা হয়, তাহলে নতুন পরিসীমা কত হবে? দৈর্ঘ্য কত আছে? 15। ব্রেথ প্রস্থ কত আছে জানি না, কিন্তু ভাগ করলে তো পেয়ে যাব। আচ্ছা, প্রস্থ আছে 10। ক্ষেত্রফল কি করব? 1/1/3 বাড়িয়ে দেব। আগে ছিল ক্ষেত্রফল 150, এখন হলো কত? 4/3। আচ্ছা, এখন 200 হলো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করব, কিন্তু আমার প্রস্থ তো তাই থাকবে। প্রস্থ আগে 10 ছিল, এখনো 10 থাকবে। তাহলে এখন দৈর্ঘ্য কত করতে হবে? এখন দৈর্ঘ্য করতে হবে 20, আর প্রস্থ তো 10ই আছে। তাহলে পরিসীমা কত হলো? 20 আর 10 30, 30 দুগুণে 60। 60 সেমি হবে ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ। ভালো করে পড়াশোনা করবে। আর আলাদা কোনো টপিকস, কোনো চ্যাপ্টারে যদি তোমাদের সমস্যা থাকে বলবে, চেষ্টা করব সেই টপিকে ভিডিও বানানোর। যদিও খুব একটা সময় পাই না, কাজে ব্যস্ত থাকি, তথাপি চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।